নমস্কার, আমি সঞ্চিতা। রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে আরও একবার সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করব ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করেছি সকাল থেকেই। এই যে সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, সেরে নিয়ে কাজে লেগে পড়েছি। আর মেয়ের বাবা দুজনেই ঘরে ঘুমোচ্ছে। বারবার ওদেরকে ডাকছি, কিন্তু ওরা কিছুতেই ঘুম থেকে উঠছে না। তো ভেবে নিলাম ওরা যখন ঘুম থেকে উঠুক, আমার কাজটা আমি শুরু করে দিই। কেননা সকাল সকাল আমার তো রান্নাবান্না করতে হয়। তো ওই জন্য সকালে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো ভাত ওদিকে উনুনে হচ্ছে, আর আমি এদিকে শাকটা বেছে নিচ্ছি। ওই যে আমাদের বাড়িতে যে কচুর শাক হয়েছিল, যারা আমার পুরনো বন্ধু তারা নিশ্চয় জানেন যে আমাদের বাড়িতে অনেকগুলো কচুর শাক হয়েছিল। তো সেখান থেকে শাক তুলে নিয়েছি। আর এই যে আমার মেয়ে এতক্ষণে ঘুম থেকে উঠে বাইরে আসলো। আর ঘুম থেকে উঠে তো চুপচাপ বসে থাকবে, ব্রাশটাও করতে চাইবে না। এই যে ওর হাতে আমি ব্রাশ কলগেট ধরিয়ে দিচ্ছি, তবুও ও ব্রাশ করবে না। বলছে আমার এখন ভালো লাগছে না, আমি একটু বসবো। আর আমাকে বলছো আমার শাক তুলেছ, শাকগুলো কি আমাদের গাছের? আমি বললাম হ্যাঁ, আমাদের গাছের এই শাকগুলো বর্ষার জল পেয়েছে তো খুব সুন্দর হয়েছে। তো ভাবলাম আজকে কচুর শাকটা তুলেই ফেলি, না হলে তুলবো করে হয়তো তোলা হয় না, শাকগুলো সব পেকে যায়। তো ওই যে শাকগুলো ধুয়ে বেছে কুটে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। তো বাইরে দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাই ভেবে নিলাম আজকে আমি কীভাবে নিরামিষ কচুর শাক রান্না করি সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তাহলে আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে, আমি যেভাবে রান্না করি সেটা শেখাতে পারবো এই ভেবে। এদিকে তো আমার ওভেনের একটা সাইডে ভাত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসেছে। আর এদিকে কড়াইতে আমি কচুর শাকটা বসাবো। তো প্রথমে একটু কড়াইতে জল দিয়ে নিয়েছি। তো তারপরে কচুর শাকগুলো সব কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভাপে বসাবো। আর ভাপে বসানোর আগে একটু লবণ দিয়ে নেবো, তারপরে ঢেকে রাখবো। আর ঢেকে রাখার প্রায় 10 থেকে 15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখব সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ ঠিকঠাক হয়ে যায় তাহলে এটি তুলে নেব। এই যে 10 মিনিট হয়ে গেছে, আর বেশ কচুর শাকগুলো সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এবার একটু ঘেটে ঘুটে দেখছি, কিন্তু এত শাক 5 মিনিটে সিদ্ধ হয়ে যায়। তবুও আমি একটু গলা ধরবে ভেবে একটু বেশি করে সিদ্ধ করে নিয়েছি, মানে ভাপিয়ে নিয়েছি, যাতে গলাটা না ধরে। কচুর শাক তো গলা ধরতেই পারে, কিছু করার নেই। তো এদিকে তারপরে কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে নিয়েছি। আর তেলটা গরম হতে দিয়েছি, ততক্ষণে আপনাদের সঙ্গে দেখিয়ে দিই কীভাবে আমি কী কী জিনিস এর মধ্যে আর কি দেবো, কী কী ফোড়নে দেবো। তো ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, আর আছে কলাইয়ের ডাল বা বিউলির ডাল, যেটা আপনারা যেভাবে চিনবেন। তো প্রথমে তেলটা বেশ একটু গরম করে নিয়েছি, তারপরে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো। কেননা একটু বেশ লাল লাল করে ভাজা হবে, তাহলে বেশ ভালো হয়। আর তারপরে এই যে কলাইয়ের ডালগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো কচুর শাকগুলো। আর কলাইয়ের ডালগুলো তো একটু ভাজা ছিল, তো বেশিক্ষণ ভাজতে হয়নি, অল্প 1 মিনিট মতো ভাজলেই হয়ে গেছে, তারও কম। তো তারপরে কচুর শাকগুলো দিয়ে দিয়েছি। আর এতে কিন্তু আমি একটু জল দেবো না। তো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেব, আর দেবো এই যে হলুদ দিয়েছি একটু। আর শাক তো এমনিতেই সবুজ, বেশি হলুদ দেওয়ার কোনো দরকার নেই, অল্প হলুদ দিলেই হয়ে যায় শাকে। তো একটু হলুদ দিয়েছি, আর লবণটা একটু চেখে নিয়ে দেখলাম কতটুকু লাগে না লাগে, তারপরে লবণ দিয়ে দিয়েছি। আর দিয়েছি এটা হচ্ছে জিরের গুঁড়ো। আমি প্রথমে কি করেছি, জিরেটা একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো একটু জিরের গুঁড়ো আর একটু চিনি দিয়েছি। তো এই হচ্ছে আমার মশলা। এর থেকে বেশি কিছু মশলা আমি ইউজ করিনি, সবই গোটা মশলা, একটু জিরের গুঁড়োটাই যা দিয়েছি। তো এই যে শাকটা আমার প্রায় হয়ে এসেছে, একটু আঠা আঠা হয়ে গেলে আমি নামিয়ে নেব। এই যে পুরোপুরি কমপ্লিট আমার শাক রান্নাটা। আর দেখতে বেশ ভালো লাগছে, পুরো সবুজ সবুজ তো। আর শাক রান্নাটা বেশ ভালোও লাগে খেতে। আমি জানি প্রত্যেকটা মানুষেরই শাকের প্রতি একটা আলাদা অনুভূতি, কেননা শাক দেখলেই মনে হয় এই শাকটা নিয়ে রান্না করি। কোনো যদি মাঠে কোথাও যাই ঘুরতে, একটু যদি শাক দেখতে পাই না, আমি বলি শাকগুলো তুলে নেব। তো এরকমই হয়, শাক মানুষের একটা লোভনীয় জিনিস। তো আমার তো পুরোপুরি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখলেনি। আর এদিকে আমি বাদবাকি রান্নাগুলো সেরে নিয়েছি। আর রান্না করেছি আজকে মসুরির ডাল করেছি, কচুর শাকটা করেছি, আর পটল ভাজা করেছি, আলু সিদ্ধ দিয়েছি। তো এই হচ্ছে আমার রান্না। আর মেয়ে ওদিকে ভাত খাবে বলছে। তো মেয়ে আবার বলছে আমার ডালটা দেখো কি সুন্দর হয়েছে না, চাপ চাপ। মসুরির ডালটা আমি একটু হালকা হালকাই করি। তো মেয়ের এদিকে ভাতটা রেডি করে দেবো, ও আবার খেতে চাচ্ছে, কেননা একটু খিদে পেয়েছে, স্কুলে যাবে। আর আমারও রান্নাবান্না কমপ্লিটই হয়ে গেছে। আর এদিকে মেয়ের ভাতটাও রেডি করে নিয়েছি। আর মেয়ে কেন জানি না আজকে কচুর শাকটা খেতে চাইল না, বললো মা আমি আজকে আর কচুর শাক খাবো না, আমাকে তুমি শুধু ওই চাপ চাপ দেখে মসুরির ডালই দাও,
আর তার সঙ্গে আলু ভাজা, পটল ভাজা এগুলোই দাও। তো সেটাই দিয়েছি, ও যেটা খেতে চাইছে সেটাই দেওয়া হোক। আর বাইরে দেখছি মেঘ মেঘ করেছে, একটু বৃষ্টিটা হতেও পারে। তো মেয়ে এদিকে খাওয়া দাওয়া শুরু করেছে। তো বন্ধুরা, আপনাদের আমার কচু শাকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পারলে আপনারাও একবার ওরকম মানে আমি যেভাবে রান্না করেছি সেভাবে রান্না করে দেখবেন, খেয়ে কেমন লাগে না লাগে। তাহলে ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। নমস্কার।